আসসালামু আলাইকুম। আবারও নিয়ে চলে এলাম একটা শপিং ব্লগ। আর শপিং ব্লগ দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কাজিনের বিয়েতে আমরা কোথা থেকে শপিং করলাম, কি কি শপিং করলাম সেটার সব ডিটেলস। তো আজকে কোথা থেকে শপিং করেছি সেটাও এই ব্লগে থাকছে। তো চলো শুরু করছি। তো বিয়ের শপিং তো আসলে একদিনে হয় না, আমরা কয়েকদিন মিলে এই শপিংটা করেছি। আর আমাদের হাতে মোট 14 দিনের মতো সময় ছিল। আর এই সময় আমাদের প্রতিদিনই আমাদের বের হতে হয়েছে, তবে আমি যতটুকু ক্লিপস নিতে পেরেছি সবগুলো একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মূলত প্রথমেই গিয়েছিলাম শাড়ি কেনার জন্য। তো আমরা অনেকগুলো দোকান ঘুরে তারপর শাড়ি কিনেছি। তো আমরা যখন ফার্স্ট বা মেইন শাড়িটা কিনেছি সেটা আসলে রেকর্ড করতে পারিনি। তো এটা যখন আমরা সেকেন্ড শাড়িটা কিনেছি সেটাই এখানে শেয়ার করেছি। এখানে পেঁয়াজ কালারের যে শাড়িটা সেটাই মূলত আমরা রিসিপশনের জন্য নিয়েছিলাম। এটা আমরা ধানমন্ডি হকার্স থেকে নিয়েছি। এরপর দেখতে চলে এসেছি হচ্ছে জুয়েলারি। আর জুয়েলারি আসলে আমরা অনেকগুলো দোকানে দেখেছি, আমাদের মন মতো হলে দামে হচ্ছিল না, দামে হলে মন মতো হচ্ছিল না। এই জুয়েলারি কেনার জন্য আমাদের প্রায় সারাটা দিন চলে গেছে একটা দিনের। তো এটা আসলে ম্যাচিং করতে আমাদের অনেক অনেক বেশি কষ্ট হয়েছে। যেহেতু আমরা মেরুন কালারের শাড়ি নিয়েছি, তো আমরা মেরুন কালারের জুয়েলারি দেখছিলাম। তো আমাদের আসলে যেই টাইপের জুয়েলারি পছন্দ ছিল এগুলো প্রচুর প্রাইস চাচ্ছিল। তো ঘুরতে ঘুরতে আসলে দুপুর হয়ে গিয়েছে, তাই আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম। আর সেদিনের মতো হচ্ছে আমরা ভর্তা ভাজি মাংস দিয়ে ভাত খেয়েছি। তো এটা আসলে আমাদের খুবই ভালো লেগেছে। এরপর ব্যাগের সেকশনে চলে এসেছি আর পার্টি ক্লাস দেখছিলাম এবং পার্টি ক্লাসও নিয়ে নিয়েছি। পার্টি ক্লাচগুলো মোটামুটি এত সুন্দর সুন্দর ছিল যে কোনটা রেখে আসলে কোনটা নিব সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। তো আমরা রিসিপশনের জন্য গহনা দেখছিলাম। তো আমাদের আসলে কোনো গহনাই মন মতো হচ্ছিল না, যেটা হচ্ছিল সেটা প্রাইজে হচ্ছিল না। এরকম করতে করতে বললাম তো আমাদের একটা দিন আসলে গহনার পেছনেই চলে গিয়েছে। তো তারপরেও আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর গহনা দেখছিলাম। তো এই গহনাগুলো আসলে প্রচুর প্রাইস চাচ্ছিল প্রত্যেকটা। আর আমরা আসলে এক টাইপের গহনাই ফার্স্টে দেখছিলাম, এটাই আমাদের বেশি ভুল ছিল। আমাদের আসলে কয়েক ধরনের দেখা উচিত ছিল। তো আমরা আসলে গহনা না পেয়ে আমরা একটা অথেন্টিক দোকানে চলে এসেছি যেখান থেকে আমরা হচ্ছে কসমেটিক্স নিব। তো এখান থেকে আমরা মোটামুটি বইয়ের জন্য কসমেটিক্স চয়েস করে নিচ্ছিলাম, যে ওর স্কিন অনুযায়ী ও যেই টাইপের প্রোডাক্ট ইউজ করে সেগুলো নেয়ার চেষ্টা করলাম। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের হাঁটতে হাঁটতেও ক্ষুধা লেগেছে, তাই সন্ধ্যায় আমরা নাস্তা করে নিচ্ছিলাম। এখানে চিকেন চাপ, নান, রুটি, ভাজি আর চা দিয়ে আমাদের নাস্তাটা শেষ করে আমরা সেদিনের মতো চলে এসেছিলাম শপিং কিছুটা করে। এটা আরেক দিন। এদিন মূলত আমরা গোল্ডের যে শপিং সেটা করতে গিয়েছি। এখানে অনেক ধরনের চুড়ি আমরা মূলত দেখছিলাম। বইয়ের প্রধানত ডিমান্ড ছিল হচ্ছে চুর। তো চুরের ওজন আসলে একটু বেশি না হলে সেই চুরগুলো আসলে ইউজ করা যায় না। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে হচ্ছে এখানে চুড়ি দিব যেটা কিনা ও রাফ ইউজও করতে পারবে, চাইলে কোনো অকেশনেও ইউজ করতে পারবে। তো উনি আমাদেরকে বালাও দেখাচ্ছে, তো আমরা বালা না নিয়ে ওর জন্য হচ্ছে চুড়ি নিয়েছিলাম। এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বালা, আর অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চুড়ি। তো আমরা চুড়িটাই নিয়েছিলাম সেদিনের মতো। তো এখানে আমি যে চুড়গুলো দেখেছিলাম সেগুলো একটু দেখাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে প্রায় সোয়া ভরি করে এক একটা চুড়, আর দেখতেও কিন্তু অতটা মোটা মনে হচ্ছিল না আমার কাছে। তো অবশেষে আমরা হচ্ছে চুড়ির ডিজাইন চয়েস নিয়ে অনেক কনফিউশনে থাকার পরে একটা চুড়ি হচ্ছে চয়েস করতে পেরেছি। তো সেটাই মূলত আমরা এখন নিয়ে নিচ্ছি। আর উনি আমাকে হচ্ছে ব্রেসলাইট চুড়ি দেখাচ্ছিল, এটা খুবই সুন্দর ছিল। তো এটাই আমি মূলত দেখছিলাম। এরপর আমার শাশুড়ির জন্য একটা কানের দুল আমরা চয়েস করতেছিলাম। তো উনি একটা কানের দুল নিয়েছে, তো সেটাই আমরা আসলে আগে দেখছিলাম কোন দুলটা নিবে। তো উনি আমাদেরকে এতগুলো ট্রে বের করে দিয়েছে যে আমরা কোনটা নিব। তো আমরা হচ্ছে ডান দিকের যে সবচেয়ে কর্নারের দুলটাই নিয়েছি, এটা খুবই সুন্দর আর ইউনিক ছিল।
এখানে মূলত আমাদেরকে আইসক্রিম খেতে দিয়েছিল। তো সবাই আমার কোলের মধ্যে আইসক্রিমের সব কিছু রেখে তারপর খাচ্ছিল, সেটাই আমি এখানে দেখাচ্ছি। আর এইদিকে আমাদের কেনাকাটা শেষ, এখানে আমরা টাকা বুঝিয়ে দিচ্ছিলাম। তো এই তো আমাদের শপিং কয়েকদিন মিলে প্রায় 8-10 দিন ঘোরার পরে যে শপিংগুলো হয়েছে সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনোভাবেই সেদিনও হচ্ছে গিয়ে ফার্স্ট যে শাড়িটা অর্থাৎ মেইন শাড়ি সেটার ক্লিপস নিতে পারিনি। তো এটা হচ্ছে সেকেন্ড যে শাড়িটা আমরা নিয়েছিলাম সেটা, আর তার সাথে যে দোপাট্টা সেটা ম্যাচিং করে নিয়েছিলাম। তো এই তো সেটা সবাইকে দেখাচ্ছিলাম। তো এখানে আমার ননদ হচ্ছে এগুলো সব খুলে দেখাচ্ছিল। প্রীতি প্রত্যেকটা আইটেমই সবার খুবই পছন্দের ছিল। আর আমরা যখন শপিং করছিলাম তখন আমরা শাড়ি কিনে সবার প্রথম যে কাজটা করেছি, আমরা শাড়ির ব্লাউজগুলো সেখানে স্টিচিংয়ে দিয়ে দিয়েছি। আর শপিং করতে করতে আমাদের ব্লাউজগুলো হয়ে গিয়েছিল, অর্থাৎ একই দিনে আমরা দুইটা নিয়ে আসতে পেরেছি। আর এই যে আমরা মূলত এই ক্লাসটা বইয়ের জন্য কিনেছিলাম। আর এই সেই নেকলেস বা হচ্ছে গহনা যেগুলো কিনতে গিয়ে আসলে আমাদের অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়েছে, আমরা আসলে মন মতো পাচ্ছিলাম না। তো অবশেষে আমরা এই জুয়েলারিটা আমাদের মন মতো এবং প্রাইস অনুযায়ী আমাদের হয়েছিল, তো এটা আমরা নিয়েছিলাম। এখানে পুরো ব্রাইডাল যে সেটগুলো হয় মূলত দুইটা সেট আমরা নিয়েছি, একটা ডায়মন্ড কাটের আর একটা হচ্ছে গিয়ে রাজস্থানী যে জুয়েলারিগুলো সেগুলো। আর এখানে বইয়ের জন্য প্রিমিয়াম দুইটা 3 পিস নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে গিয়ে ও পরবর্তীতে ইউজ করতে পারবে, যেহেতু এখনকার মেয়েরা কাপড় কম পরে 3 পিস পরে, তাই আমরা 3 পিসই দেওয়ার জন্য প্রেফার করেছি। এজন্য আমরা 3 পিস কিনেছি। আর 3 পিসের কালারগুলো আমরা একটু ডিপ মেরুন আর হচ্ছে রানী গোলাপি কেনার চেষ্টা করেছি, যেহেতু নতুন বউ আর এইসব কালারগুলো পরলে একটু বউ বউ ফিল হয়, সেজন্যই মূলত একটু গাঢ় কালারগুলো কেনা হয়েছে এখানে। আর এছাড়াও এখানে শপিং ছিল হচ্ছে বউয়ের জন্য চুড়ি, এটা মূলত বিয়ের দিনের জন্য, আর এটা হচ্ছে রিসিপশনের জন্য। আর তাছাড়া নিয়েছিলাম এগুলোর সাথে কালিরা, যেটা কিনা বিয়ের দিন পরবে। তো এরকম টুকটাক আসলে এত এত শপিং ছিল। আর শুধুই যে বিয়ের কেনাকাটা আমরা করেছি সেটা কিন্তু না, আমরা নিজেদের জন্য অনেক কেনাকাটা করেছি। তো এগুলো করতে আসলে আমাদের প্রচুর প্রচুর ঘুরতে হয়েছে। আসলে যখন শপিং মার্কেট থেকে করা হবে তখন কিন্তু অনেক মজা হয়, ঘুরে ঘুরে সব শপিং করা যায় আর অনেক দেখে শুনে কিন্তু অনেক কিছু কেনা যায়। তো আমাদের বইয়ের জন্য হচ্ছে এটা বিয়ের জুতা, আর ওকে আরেকটা জুতা দেয়া হয়েছিল, সেটা হচ্ছে ওর আগতের সময়, তো সেটার এখানে নাই। তো এজন্য আমরা একটা স্যান্ডেল আর একটা হচ্ছে হিল নিয়েছি, যাতে করে ও হিলও ব্যবহার করতে পারে আর রেগুলার ইউজের জন্য হচ্ছে নর্মালটা ব্যবহার করতে পারে জুতা। আর এখানে হচ্ছে আরও কিছু রেগুলার ইউজের জন্য কসমেটিক্স কেনা হয়েছে, তো সেগুলো এখানে রয়েছে। আরও টুকটাক পরবর্তীতে অ্যাড করা হয়েছে যেগুলো এখানে আমার ক্লিপস নেওয়া হয়নি। আর এটা হচ্ছে মুরব্বিদের জন্য শাড়ি কেনা হয়েছে, তাছাড়া মুরব্বিদের পাঞ্জাবি পায়জামা এরকম কেনা হয়েছে। এছাড়াও আমাদের কিন্তু অনেক ধরনের আরও টুকটাক কেনাকাটা হয়েছে। আর এদিকে যখন আমরা শপিং দেখছিলাম তো আমার খালা শাশুড়ি আমাদের জন্য হচ্ছে এখানে বিস্কিট কেক চা এগুলো দিয়ে গেল। তো এগুলো খেয়ে দিয়ে আমরা হচ্ছে শপিংগুলো দেখছিলাম। এরপরে আমাদের প্ল্যান হলো আমার দেবরের জন্য শপিং করা, তো ওকে নিয়ে আমরা ফিট এলিগেন্সে চলে এসেছি। তো এখানে ও ট্রায়াল দিচ্ছিল ও কোন কালারটা নিবে। ও অলরেডি দুইটা কালার দেওয়ার পরে ওর কাছে এটাই মনে হয়েছে ভালো, তো ও এই কালারেরই নিচ্ছে। তো ওকে প্যান্ট এবং হচ্ছে স্যুট একসাথে পরিয়ে দেখানো হচ্ছিল যে এটা আসলে কেমন হবে। তো আমরা পরবর্তীতে এটা ফিটিংসের জন্য দিয়ে এসেছিলাম। এদিকে আমার হাজব্যান্ডও দেখতে দেখতে দুইটা ব্লেজার নিয়ে নিল ওর ভালো লাগার কারণে। এরপর আমরা চলে আসলাম ওর জন্য হচ্ছে এখানে পাগড়ি আর শেরওয়ানি দেখার জন্য। এইটাই মূলত বিয়ের প্রধান ড্রেস থাকে ছেলেদের, তবে ছেলেদেরটা যেহেতু রেডিমেড থাকে তাই এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা যে কোনো সময়ই চাইলে কেনা যায়। তো এই জন্য আমরা লাস্ট মোমেন্টেই ওর শপিংগুলো করেছি আর ফার্স্টের দিকে হচ্ছে বইয়ের শপিংগুলো করেছি। তো এখানে হচ্ছে ও
2-3টা ট্রায়াল দেওয়ার পরে তো ওর কাছে এই শেরওয়ানিটা ভালো লেগেছে, তো ও এটাই নিয়েছে এখান থেকে। আর হচ্ছে এর সাথে ওড়না আর পাগড়ি ম্যাচিং করেও নিয়েছে। এগুলো ছাড়াও যে আরও কত টুকিটাকি জিনিস আমরা কিনেছি সেগুলো আসলে সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না, বা সব সময় আসলে ভিডিও অনও করা সম্ভব হয় না। তার জন্য হচ্ছে আমরা যতটুকু পেরেছিলাম ততটুকু রেকর্ড করেছি আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা একটা লাগেজ কিনেছি আর লাগেজটা খুবই সুন্দর হয়েছে, কালারটা আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা সবাই ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে হচ্ছে আমরা প্রায় রাত 10:30টার মতো বাজে তখন খাবার খাচ্ছিলাম। এখানে ফাহাদ হচ্ছে খুবই পর্দা করে, তাই তার চেহারা দেখাতে চাচ্ছিল না। তো এটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে হচ্ছে খাওয়া দাওয়ার যে শপিং বা বাজার সেটা করা হচ্ছিল বাজার থেকে। রিসিপশনের রান্নাবান্না যেহেতু ওরা টাইম পাবে না, মানে ওদের 3টা প্রোগ্রামই একদম পর পর, সো এই কাজটাও আমাদের 3 দিন আগে করে রাখতে হয়েছে। যেহেতু আমরা হচ্ছে পরপর প্রোগ্রাম করব, তাই আমাদের হাতে কোনো সময় থাকবে না, এজন্য এই শপিংগুলো আমরা আগে সেরে নিয়েছি। মোটমাট আমরা সব কিছু গুছিয়ে করার চেষ্টা করেছি। তো আপনাদের যদি কোনো কিছু প্রাইস জানতে চান বা হচ্ছে গিয়ে কোনো কিছু সম্পর্কে ইনকোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এরকম সুন্দর ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ।